সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে 3টার দিকে গণমাধ্যমের সঙ্গে একটি প্রেস ব্রিফিং করে তার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন এবং এই তথ্যটি জানান যে আজকে মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। একটু যদি বলে রাখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP পার্সন হিসেবে ঘোষণার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে SSF থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই এভার কেয়ার হাসপাতালের চারিপাশে। তেমনটি দেখেছি আজকে সকাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি BGB, এর পাশাপাশি আমরা সকালের দিকে দুপুরের দিকে দেখেছিলাম সেনা সদস্যও মোতায়েন ছিল এই এভার কেয়ার হাসপাতালের চারিপাশে। এবং 12টা থেকে 2টার দিকে 2টার মধ্যে আমরা দেখেছিলাম যে এভার কেয়ার হাসপাতালের আশেপাশে হেলিকপ্টারের উড্ডয়ন দেখেছিলাম। তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম হেলিকপ্টারের টহল চলছিল। সব মিলিয়ে আমরা যেটি জেনেছি, যে প্রেস ব্রিফিং সর্বশেষ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ যেটি জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তাদের সবার সিদ্ধান্তের আলোকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। এর পরপরই আমরা আরেকটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিভিন্ন বিএনপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনও রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অনেকে এসে ভিড় জমাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছেন তারা। আরেকটি বিষয় আমরা যেটি আজকে বিকেলের দিকেই জেনেছি যে বেগম খালেদা জিয়াকে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু কাতার থেকে আসবে। সেই কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করবেন। তবে বিএনপির ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান যেটি বলেছেন যে মেডিকেল বোর্ডের সবার সিদ্ধান্ত ছিল দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির সূত্রে জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে এই যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে 14 জন যাবেন। তারা হলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর, স্ত্রী সৈয়দ শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের SSF-এর হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার। যেহেতু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত সংকটাপন্ন, সে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষ করে তার সঙ্গে চিকিৎসকদের একটি টিম এখান থেকেই যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপির সূত্র মতে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছেন। গণমাধ্যম কর্মীরাও তারা কিন্তু আপডেট জানাচ্ছেন। তবে আজকে মধ্যরাতের পর অথবা আগামীকাল ভোর রাতের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এটা কিন্তু এখন বলা যায় যে এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা
আশাবাদী ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে দেশে ফিরে আসবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পাব এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। এখন আমরা বলছেন যে লন্ডনে নিয়ে গেলে দেশের থেকে ভালো চিকিৎসা হবে, যে ইনশাআল্লাহ আমরা আশা করে যেতে পারি যে অনেক ভালো চিকিৎসা হবে। আমি নেত্রীরে খুব ভালো জানি। আমি বলা মনপুরার থেকে আসছি, এক কাপড়ে চলে আসছি, প্যান্টও আনি নাই। নেত্রীর অবদানে 20,000 লোক চতুর্পাশে আপনার মেঘনার কবলের জায়গা জমিন বিলীন হয়ে গেছে। আমরা মেঘনার থেকে আর ফেরত পাই না। যখন নেত্রী প্রেসিডেন্ট আসিল তখন বলা মনপুরা চর কলাতলি একটা দেশ হয়েছে। ওই দেশে আপনার ক্যাঁকাটা গজিকাটা অ্যাংরা জায়গাটা উল্কা পাতার মূল আসিল, জলদস্যু আসিল। তখন নেত্রী ওই জায়গায় বলা পেলিগঠরে যায় আমাদের বলা মনপুরা করছে, আপনার মিটিং করছে করে বলছে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ আপনার 20,000 লোক এই জায়গায় জলদস্যুকে উচ্ছেদ করে আপনাকে আমরা বসাইব, বাসস্থান দিব। যে তাকে যে অনুদান দিয়েছে নেত্রী তাদের ভালো জানার কারণে আমি এক কাপড়ে বলা মনপুরের থেকে আইসা পড়ছি। নেত্রীর সাথে দেখা করতাম, আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ আমাদের চোখ লাগে যা লাগে তুমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি দেশবাসীর কাছে সবার কাছে কৃতজ্ঞ যে ম্যাডামের যে অবস্থা ছিল যে এরকম অসুস্থ ম্যাডাম আর কোনো সময় হয় নাই। যাক মোটামুটি এখন আমি গেছিলাম উপরে, আমি ডাক্তার জাহিদ ভাইয়ের সাথে দেখা করছি। আপনারা 2 ঘন্টা আগে দেখছেন আমি জাহিদ ভাইয়ের সহ একসাথে ব্রিফিং একটা দিছি, জাহিদ ভাইয়ের সাথে ছিলাম। সবার কাছে আমি অন্তকে এটা বলতেছি ম্যাডাম এখন অনেক সুস্থ আছে। ইনশাল্লাহ রাত 3:10 উনি আল্লাহর রহমতে বাংলাদেশ ত্যাগ করবেন লন্ডনে। উনি ছেলে নাতি সবার সাথে ওনার দেখা হবে ইনশাল্লাহ। এখন ম্যাডাম মোটামুটি কিছুটা সুস্থ আছে। এতদিন তো এই সুস্থতার জন্য ডাক্তার সাহেবরা অপেক্ষা করছে, বাইরে নেওয়ার অবস্থা ছিল না। এখন মোটামুটি সুস্থ আছে। আমি নিজে দেখে আসছি। হ্যাঁ আমি দেখে আসছি, আমি গ্লাস দিয়ে দূরে থেকে দেখে আসছি। আলহামদুলিল্লাহ যে নিউজটা এখন পেয়েছি আমরা, আজকে রাত 3:10 ম্যাডামকে লন্ডন নিয়ে যাবে। এটা শুনে আমরা সবাই আবেগে আপ্লুত হয়েছি। দোয়া করি আল্লাহ যেন এই লন্ডনের উছিলায়, ওইখানে চিকিৎসার উছিলায় আল্লাহ যাতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন এবং এই দেশের জাতির উদ্দেশ্যে তাকে ফিরিয়ে আনেন। এই জাতির যাতে আবারও উনি পরিপূর্ণভাবে সেবা করতে পারে এবং আমরা যাতে দেখে যেতে পারি, আমরা যাতে দেখতে পারি না ম্যাডাম যাতে দেখে যেতে পারে যে আমাদের বাংলাদেশের আবারও তিনি হাল ধরেছেন। 3বারের সে প্রধানমন্ত্রী, আবার আসলেও হয়তো 4বারের সে প্রধানমন্ত্রী হবেন, হয়তো প্রেসিডেন্ট হবেন। এই দেশের মানুষের আজকে 17 বছরের যেই তার উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে সব কিছুর অবসান ঘটিয়ে উনি যদি আমাদের এই ইয়াং জেনারেশনের যে আমাদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ যেই আমরা যেটা চেয়েছি এটা যাতে সে সম্পূর্ণ করে যেতে পারে এই আশায় আমরা ব্যক্ত করছি। আজকে এখন কি জন্য আসেন এখানে? এখন আমার মাকে এখন 3 দিন ওয়ান আজি লোড়াগাড়ে লড়হারাই দিয়ে মারা সাইবার লাগি সাইড পারে সাইটও দেনা। আপনি কই থেকে নিছেন? আমি এই চট্টগ্রাম 13 জি দেখার জন্য আসি।